কবি কেষ্টমণ্ডলের লেখা কবিতা কালো উপাখ্যান। দুই মেয়ের পর আবার একটা মেয়ে। মহালয়ার পুণ্য তিথিতে সে এলো বলে মন খারাপের দিনেও বাবা নাম রেখেছিল গৌরী। কিন্তু ভাগ্যের পরিহাস, প্রকৃতি এসে ধরা দিল তার কালো বরণ রূপে। তাই পাড়ার লোকেরা কেউ কালী, কেউ ফেয়ার অ্যান্ড লাভলি বলেই ডেকে বসলো। ছোট্ট মেয়েটিও এক মুখ হাসি নিয়ে তাদের কাছে এসে দাঁড়াতো। বেচারা তখন বুঝতো না এই দুনিয়া শুধু রঙই চেনে, রঙই জানান দেয় সে ভালোবাসার না অবহেলার। এসব শুনে মা দুঃখ পেত খুব। মা তো দুঃখই পায় আজীবন মেয়ের জন্য, সে সামান্য শরীর খারাপই হোক বা অন্য কিছু। যখন বড় হলো, স্কুলে গেল, তখন বুঝলো সে বর্ণের অভিশাপ নিয়ে জন্মেছে। না, শিক্ষকেরা ভালোবাসতেন। ছাত্রী কালো কি ফর্সা, বেঁটে কি লম্বা, এতে তাদের কি? তবে পুজোর আগে দল বেঁধে পার্লারে যেতে চাইলে বান্ধবীরা মুচকি হাসত। সে বুঝতো তাদের চোখের ভাষা। অসহ্য অব্যক্ত যন্ত্রণায় ছটপট করতো কালো চামড়ার নিচে লুকিয়ে থাকা বুকের ভিতরটা। বাজারে গেলে অনেকে বলেই বসতো, এই রংটা নিও না, তুমি তো কালো, এটা মানাবে না তোমায়। মাথা নিচু করে চোখের জল লুকাতে হতো। অনেক নিষ্পাপ শিশুও সর্বসম্মুখে বলে দিত, তুমি ছুঁয়ো না দিদি, কালো হয়ে যাব। তখন সে চিৎকার করে উঠত, হে ঈশ্বর, এ আমি তোমার, এই রং তোমার, তোমারই হাজার বজ্রপাতে তোমার এই অপবাদ তুমি ফিরিয়ে নাও আজ। কিন্তু ঈশ্বর বড়ই বধির, মানুষে মানুষকে ছুলে জাত যায় না, রঙেও না। কি জানি সে শিক্ষা কে দিয়েছিল এই অবোধ শিশুকে? হয়তো তার ফর্সা মা মজা করে বলেছিল। টিভি ফর্সা হওয়ার বিজ্ঞাপনের দিকে চোখ রাখত মেয়ে অধীর আগ্রহে। কিন্তু সবই চমক। তার কালো রঙের আত্মবিশ্বাসে কেউ চিড় ধরাতে পারেনি কখনো, কারণ জন্মটাই ছিল তার গভীর অমাবস্যায়। মেয়েটা বড় হলো, ভূগোলে এমএ করলো, কিন্তু এই আলো তার কালো ঘুচাতে পারল না। প্রেমের বসন্ত কিন্তু মহান, সে কারো ভেদাভেদ করে না। সে যেমন আসে ফর্সার মনে, তেমনই আসে কালোর মনেও। তাই প্রেম পুরুষ তার পাথর চাপা ছিল হৃদয়ের গহন অন্ধকারে অপ্রকাশিতভাবে। এদিকে বয়স বাড়ে, বিয়ে না হয়ে নষ্টার বাঁকা চাহনি সইতে হবে। সবাই উপদেশ দেয়, বিয়ের কথা বলে, কিন্তু কেউ সম্বন্ধ করে না। খালি আসে আর যায়, খরচের উপর খরচ। নিঃস্ব বাবাও বিরক্ত হয়ে ওঠে, কালো হওয়ার সব দায় চাপায় মেয়েটির উপর। মা মুখে শাড়ির আঁচল পুরে হাহাকারের মতো। সেদিনও ফিরে গেছে একদল লোক, কালো বলে গেছে মুখের উপর। মা মুখে শাড়ির আঁচল পুরে। মেয়েটি শেষবারের মতো তার বাবার কাছে একটা অনুরোধ রেখে বলেছিল, বাবা দাও না 100টা টাকা, একটা শীতের ক্রিম কিনে আনি। বাবা জ্বলে উঠেছিল আগুনের মতো, যার রং আর ক্রিম মাখতে হয় না। কথাটা তীরের মতো বিঁধে গেল বুকে। সারা জীবন শুধু রং আর রং, বর্ণ আর লিঙ্গ ভেদের অপমান। পরের দিন সকালে দরজা ভেঙে ঢুকতে হলো ঘরে। দেখা গেল গৌরীর নিথর ঝুলন্ত দেহ, তার সমস্ত উচ্চশিক্ষার মানপত্র তার কালো ঝুলন্ত দেহের নিচে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে। মৃত আঙুলের ফাঁকে ধরা একটা কাগজে শুধু লেখা ছিল, আমার মৃত্যুর রং কালো।